এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম জ্যোতির্লিঙ্গ মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গে সবথেকে কম খরচে পৌঁছানোর একটি রুটের বিবরণ। এই ভ্রমণটি আপনার জন্য হবে অত্যন্ত নিরাপদ এবং আরামদায়ক। তার সাথে ভ্রমণপথটি অত্যন্ত রোমাঞ্চকর। এই ভ্রমণপথটি হবে আপনার নাল্লামালা ফরেস্টের একদম কোর এরিয়া দিয়ে, যেখানে আপনি দেখতে পারবেন ঝাঁক ঝাঁক হরিণ, সাথে বন্য শূকর, বাঁদর এবং শিয়াল। কপালে থাকলে বাঘের দেখাও মিলবে। তার সঙ্গে উপরি হিসাবে পাবেন কৃষ্ণা নদীর ওপর নির্মিত এই মহান বাঁধটির অসাধারণ সব দৃশ্য, যা আপনার সারা জীবন মনে থাকবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ মন্দিরটি রয়েছে শ্রীশৈলম পাহাড়ে ঘেরা শ্রীশৈলমে। তো আপনি শ্রীশৈলম পৌঁছাতে গেলে প্রথমেই আপনাকে আসতে হবে মহাত্মা গান্ধী বাস স্ট্যান্ডে, সংক্ষেপে বলে MGBS। এই বাস স্ট্যান্ডের বিশালতা এতটাই যে ভাষায় বলে প্রকাশ করার নয়। এই 28 নম্বর কাউন্টার থেকে আমরা এই বাসটি ধরে গেছিলাম শ্রীশৈলম। বাসটি ছেড়েছিল রাত 10:30টায়। যে কোনো জায়গা থেকে, হায়দ্রাবাদের যে কোনো জায়গা থেকে গাড়ি ধরে, ক্যাব ধরে, এমনকি মেট্রো ধরেও আপনারা পৌঁছে যেতে পারেন এই MGBS বাস স্ট্যান্ডে। বাস মেন রাস্তাতে উঠতেই হায়দ্রাবাদের রাত্রিকালীন আলো ঝলমলে এক নৈসর্গিক দৃশ্যের সাক্ষী হলাম আমরা। এরপর ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ছিল ভোর 4:30টার দিকে। তখন উঠে দেখি বাসটি দাঁড়িয়ে রয়েছে। বাস থেকে নামতেই দেখি আমাদের বাসের পেছনে সার গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আমাদের গাড়িটি ছিল সবার আগে, জঙ্গলের কোর এরিয়ায় ঢোকার একদম গেটের মুখে। আসলে রাত্রিবেলা এখানকার যানবাহনকে কোর এরিয়া দিয়ে যেতে দেওয়া হয় না। জানতে পারলাম রাত 2:30টার দিকে আমাদের বাসটি ঢুকেছিল কোর এরিয়ায়, তখন থেকেই দাঁড়িয়ে আছে। পাশেই ছিল একটি সুলভ ওয়াশরুমে ঢুকে বেরিয়ে পাশে একটি চায়ের দোকানে ধোঁয়ায়িত এক কাপ চা খেতেই শরীর মন একদম ফ্রেশ হয়ে গেল। জঙ্গলে ঢোকার আনন্দ কাজ করছিল মনের ভেতরে। এরপর 6টার সময় আমাদের বাস প্রবেশ করলো জঙ্গলের ভেতরে। রাত 11টা, 11:30 এবং 12টায়ও বাস ছিল, কিন্তু সেই সব বাসগুলোতে আমি উঠিনি, কারণ এই বাসটি সবার আগে জঙ্গলের ভেতর দিয়ে যাত্রা করে। তার ফলে দেখা যায় প্রচুর বন্য জানোয়ার। জঙ্গলের ভেতরেই সূর্যোদয় হতে দেখলাম। সূর্যের আলো গাছগুলোর পাতায় পড়ে পাতা একদম সোনালী বর্ণ ধারণ করেছে, এবং জঙ্গলের জন্তু জানোয়াররাও খেতে বেরিয়ে পড়েছে। জঙ্গলে যেতে যেতে ঝাঁক ঝাঁক হরিণের দেখা মিলল। কপালে ছিল না, তাই বাঘের দেখা পাইনি এই জঙ্গলে। তার পরিবর্তে পেয়েছি শূকর এবং বেশ কিছু বাঁদর এবং শিয়ালের দেখা। যাই হোক, বনের ভেতরেই 15 মিনিট একটি ধাবায় দাঁড়ানোর পর বাস আবার যাত্রা শুরু করলো, এবং জঙ্গলের আঁকাবাঁকা পাহাড়ি পথ বেয়ে বাস এগিয়ে চলল। সে যেন এক অদ্ভুত শিহরণ জায়গা অনুভূতি তৈরি হলো। খানিকটা এগোতেই আমরা পৌঁছে গেলাম সেই শ্রীশৈলম ড্যামের কাছে। এ যেন এক অবিস্মরণীয় দৃষ্টি, অবিস্মরণীয় প্রাকৃতিক নৈসর্গিক দৃষ্টির সাক্ষী হলাম। বহু উঁচু থেকে ড্যামের জলরাশি নিচে পড়ে ধোঁয়ার আকারে পুনরায় উপরের দিকে উঠে যাচ্ছিল, আর সেই ধোঁয়ায়িত জল বৃষ্টির ধারা হয়ে পড়তে লাগলো নিচে। আমাদের বাসের জানলা গা ভিজে যেতে লাগলো। জানলা টেনে দিয়ে দেখতে লাগলাম গিরিখাত দিয়ে বয়ে চলা সেই ড্যামের জলের স্রোতধারা। পাশে বেশ কিছু ছোট ছোট গ্রাম দেখতে পেলাম। যাই হোক, একটি ব্রিজ ক্রস করে চলে আসলাম ওই পিঠে শ্রীশৈলমে। প্রি ক্যাম্ব্রিয়াম যুগের এই আদিম ভারতীয় ভূখণ্ডের প্রাকৃতিক সৌন্দর্য দর্শনের পর
শরীরের সমস্ত ক্লান্তি যেন এক নিমেষে দূরীভূত হয়ে গেল। নতুন উদ্যমে শরীর যেন জেগে উঠল। নাল্লামালা টাইগার রিজার্ভের কোর এরিয়া এবং কৃষ্ণা নদীর ওপরে এই ড্যামের দৃশ্যের স্মৃতি মনের মণিকোঠায় গেঁথে থাকবে আজীবন। তাই ভিডিওটি শেয়ার করে সকলকে দেখবার সুযোগ করে দিন। তাই বলি, রাত 10:20 বাসটিতে আমাদের ভাড়া পড়েছিল এক একজনের 290 টাকা করে। এই বাসটি এসি না হলেও, এতে স্লিপার কোচ না থাকলেও বাসগুলির বসার সিট অত্যন্ত আরামদায়ক। এই সিটগুলি পুশব্যাক সিট এবং খুব আরামে এসেছিলাম এখানে। সব থেকে বড় পাওনা হলো 2জন রক্ষী থাকে সরকারি বাসগুলিতে, যেটি আপনার জন্য অত্যন্ত নিরাপদ। আপনারা যদি হায়দ্রাবাদ থেকে 4 সিটার গাড়ি ভাড়া করে আসেন, তবে গাড়ির ভাড়া পড়বে 6 থেকে 7,000 টাকা এবং 7 সিটার গাড়ির ভাড়া পড়বে 9 থেকে 9,500 টাকা। তাই আপনারা এক রাত্রি হোটেল ভাড়ার পয়সা কি, তার থেকেও কম খরচে আপনারা পৌঁছে যাবেন হায়দ্রাবাদ থেকে শ্রীশৈলামে। এবং এই জার্নি হবে আপনার জন্য অত্যন্ত আরামদায়ক জার্নি। তাই আমার মতে হায়দ্রাবাদ থেকে শ্রীশৈলামে আসুন এবং নাইট বাস ধরে আসাই সব থেকে ভালো। এর পরের ভিডিওতে আমি শ্রীশৈলামের সব থেকে কম খরচে অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর হোটেলের বিবরণ নিয়ে আসব। যাই হোক, শ্রীশৈলামে পৌঁছে ভক্তদের ভিড় চোখে পড়ল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।